বাইকের যে রিয়েল সাউন্ডটা এটা একদম নষ্ট হয়ে যাবে। ব্রেকিং পিরিয়ড মানলে কি হবে আর ব্রেকিং পিরিয়ডটা না মানলে আসলে কি হবে, বছর 6 মাস যাইতে না যাইতে আপনার বাইকে অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আমার বাইকের যে সাউন্ডটা এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। এটা আমার বাইকের যে ব্রেকিং সিস্টেমটা আছে এটা কিন্তু গাইস একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 1000 কিলোমিটার চালানোর আগ পর্যন্ত কোনো প্রকার পিলিয়ন নিয়ে রাইড করবেন না আপনি। আমার বাইকে কিন্তু আমি অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি। আপনার বাইক 5 বছর আগেও যেরকম পারফরমেন্স দিচ্ছে 5 বছর পরেও ঠিক সেরকমই পারফরমেন্স সেই বাইক থেকে আপনারা পাবেন। হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটা একজন নতুন বাইকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে গাইস, আপনি যদি একটা নতুন বাইক কিনে থাকেন তাহলে আজকের ভিডিও থেকে আপনি অনেক ইনফরমেটিভ তথ্য পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে তথ্যগুলো দিব, তো এইগুলা যদি আপনারা ফলো না করে একটা নতুন বাইক রাইড করেন বা একটা নতুন বাইক চালান তাহলে কিন্তু আপনার বাইকে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন এবং কি আপনার বাইকটা একসময় গিয়ে আর নাও চলতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। গাইস, প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন বাইক কেনার পর আসলে বাইকটা কিভাবে রাইড করা উচিত, ব্রেকিং পিরিয়ড মানলে কি হবে আর ব্রেকিং পিরিয়ডটা না মানলে আসলে কি হবে। একটা নতুন বাইক যদি আপনি রাফ রাইড করেন, মানে যেমন তেমনভাবে চালান, তাহলে সেই বাইকটা দেখবেন বছর 6 মাস যাইতে না যাইতে আপনার বাইকে অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। তো নাম্বার ফার্স্ট যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে বাইকের সাউন্ড একদমই থাকবে না, মানে বাইকের যে রিয়েল সাউন্ডটা এটা একদম নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়তে যে বিষয়টা সেটা হচ্ছে একটা বাইক যদি আপনি নতুন বাইক মানে কেনার পরে যদি আপনি ব্রেকিং পিরিয়ডটা ফলো না করে বাইকটা চালান তাহলে আপনার কি হবে। প্রমাণস্বরূপ আমি নিজেকেই দেখাই, আমার বাইকটা আমি কেনার পরে কিন্তু আমি মানে যেমন তেমনভাবে চালাইতেছি, 70, 80, 90, 110, 15 এরকম পর্যন্ত চালাইতেছি। এইভাবে বাইক চালিয়ে আমার বাইকে কিন্তু আমি অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি। মানে গাইস, আমার বাইকটা কেনার মাত্র 1 মাস হয়েছে, তো এই 1 মাসের মধ্যে আমি লক্ষ্য করতেছি আমার বাইকের যে সাউন্ডটা এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। এটা আমি ফেস করতেছি এই প্রবলেমটা। আর দ্বিতীয়তে যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে ব্রেক। তো সামনের যে হাইড্রোলিকটা আছে এটা গাইস যদি আমি চাপি তাহলে মানে গাইস খুবই প্রচুর শব্দ করে, মানে মনে হয় যে ওই জায়গায় মানে কি জানি দিয়ে মানে জাম লাগছে, এরকম একটা অবস্থা, এরকম শব্দ করে। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমি আমার বাইককে মানে যখন টপ স্পিড বা হাই স্পিড উঠাইছি তখন আমার বাইকটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক চাপা লাগছে। আর নতুন ব্রেক কিন্তু সেরকমভাবে কাজ করে না, সেটা আপনারা সবাই জানেন। মানে একটু চালানোর পরে যখন আপনার ব্রেকটা যখন ফ্রি হবে ধরতে ধরতে, যখন ব্রেকের ক্যালিফারগুলো যখন একটু সফট হয়ে আসবে, প্রথমের দিকে যে আঁচড় কাটার মতো দাগ থাকে, তো এইগুলা যখন সমান হয়ে যাবে একদম, তখন কিন্তু বাইকের ব্রেকিং সিস্টেমটা আপনি আরও স্মুথ পাবেন, আরও ভালো পাবেন। তো আমার বাইকটা আমি শুরু থেকেই যখন রাফ ইউজ করলাম, তো আস্তে আস্তে আমার বাইকের যে ব্রেকিং সিস্টেমটা আছে এটা কিন্তু গাইছে একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বিশেষ করে হাইড্রোলিক। তো আপনারা যখন একটা নতুন বাইক রাইড করবেন বা নতুন বাইক কিনবেন তখন আপনারা অন্ততপক্ষে 2000 কিলোমিটার চালানো পর্যন্ত বাইকে 30-40 এর বেশি টান ওঠাবেন না, নয়তো গাইস আপনার বাইকটাও মানে আমার মতো হয়ে যাইতে পারে। আর গাইস আরেকটা কথা, নতুন বাইকে আপনি কখনো পেট্রোল লোড করবেন না। মানে নতুন বাইকের ফুয়েল হিসেবে আপনি সবসময় চেষ্টা করবেন অকটেন ইউজ করার জন্য, সেটা যে কোনো ধরনের বাইক হোক না কেন। আর গাইস এর সাথে যদি আপনারা অকটেন বুস্টার ইউজ করেন, যেটা 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায়, মানে আপনি যখন ট্যাঙ্কটা ফুল ট্যাঙ্ক করে নিলেন অকটেন দিয়ে, তখন একটা অকটেন বুস্টার যদি আপনি ইউজ করেন তাহলে সেই বাইকটা থেকে মাইলেজও একটু ভালো পাবেন। মানে ওইটাতে কিন্তু অনেকে ভাবে যে অকটেন বুস্টার ইউজ করলে মনে হয় মাইলেজ ভালো দেয়, আসলে গাইস মাইলেজটা ভালো দেয় না, মানে ওইটা অকটেনটাকে মানে সবসময় ভালো রাখে। তো একটা জিনিস, অকটেন যখন আপনার ট্যাঙ্কের ভিতরে থাকবে এটা কিন্তু আপনি 2, 4, 5 দিন বা 7 দিনে কিন্তু এটা শেষ করতে পারবেন না, এত রাইড আপনি করবেন না যেহেতু নতুন বাইক। তো সেই ক্ষেত্রে যে অকটেনগুলো ট্যাঙ্কের ভিতরে জমা হয়ে থাকে সেই অকটেনগুলোকে মানে ভালো সার্ভিস দেওয়ার জন্য বা ভালো রাখার জন্য আপনি অকটেন বুস্টারটা ইউজ করতে পারেন। আর গাইস আরও একটা কথা যেটা না বললেই নয়, আপনি যদি নতুন বাইক কিনে থাকেন তাহলে সেই বাইকটাতে কখনোই মানে কমপক্ষে 1000 কিলোমিটার চালানোর আগ পর্যন্ত কোনো প্রকার পিলিয়ন নিয়ে রাইড করবেন না, আপনি একা একাই রাইড করবেন। তো গাইস আমার বাইকে কিন্তু আমি 2 জন পিলিয়ন পর্যন্ত উঠাইছি। তো এখন কি হয়েছে জানেন, আমার বাইকের যে পিছনের যে সাসপেনশনটা আছে মনোটন সাসপেনশন, তো সেই সাসপেনশন থেকে কিন্তু একটা সাউন্ড আসে, মানে কিচ 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 একটা সাউন্ড হয়।
তো এটা কিন্তু আমি গাড়িতে ওভারলোড দেওয়ার কারণে কিন্তু এরকমটা হয়েছে। আর মানে উঁচা নিচু নাই, ভাঙা রাস্তা নাই, ভালো রাস্তা নাই, আমি জোরে চালাই গেছি, এই কারণেই কিন্তু সাসপেনশনেরও একটা ক্ষতি হওয়ার চান্স থাকে। আপনারা যখন নতুন বাইকটা কিনবেন তখন এই সকল বিষয়গুলা খেয়াল রাখবেন। তো গাইস, এই সকল বিষয়গুলা খেয়াল রেখে যদি আপনি আপনার নতুন বাইকটা রাইড করেন তাহলে ইনশাল্লাহ সেই বাইক থেকে আপনারা মানে ভরপুর আপনারা ভালো পারফরমেন্স পাবেন। আপনার বাইক 5 বছর আগেও যেরকম পারফরমেন্স দিচ্ছে 5 বছর পরেও ঠিক সেরকমই পারফরমেন্স সেই বাইক থেকে আপনারা পাবেন। আর গাইজ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জের বিষয়। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ আমরা কিন্তু ওই যে অনেকেই বলে দেয় যে 1000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, তো এটা আসলে মন গড়া কথা। তো আপনার বাইকটা যদি বেশি চলে তাহলে আপনারা ইঞ্জিন অয়েলটা মানে একটু দেরিতে চেঞ্জ করতে পারবেন। নতুন বাইকের ক্ষেত্রে অন্তত পক্ষে 2000 কিলোমিটার চালানোর মধ্যে আপনাকে 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এটা মাস্ট বি। এটা যদি করেন তাহলে আপনার বাইক থেকে আপনারা সবসময় ভালো পারফরমেন্স পাবেন। তার কারণ হচ্ছে নতুন বাইকে ইঞ্জিনে অনেক কিন্তু সমস্যা থাকে, অনেক আঁচড় কাটার মতো দাগ দাগ থাকে। তো এইগুলা লোহাগুলা এগুলা কিন্তু ভেঙে ভেঙে ইঞ্জিন অয়েলের মধ্যে পড়ে যায়, মোবিলের মধ্যে পড়ে যায়। তো সেই মোবিলগুলা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই কারণে 500 কিলোমিটার পর পর আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন নতুন বাইকে। তো গাইস, আশা করছি আজকের ভিডিওটা দিয়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।